প্রসঙ্গ কিউবেজ চ্যানেলে স্বাগতম। আজকে আমরা সাউন্ড কার্ড নিয়ে কথা বলবো। কিউবেজ অপারেটিং করতে আমাদের একটি সাউন্ড কার্ডের প্রয়োজন হয়। সাউন্ড কার্ড না থাকলে যেটি হয় যে কিউবেজে কোনো কিছু রেকর্ড করতে গেলে সেটি লেটেন্সি হয়। লেটেন্সি বলতে যে আপনি কোনো বাদ্যযন্ত্র বাজালে অথবা গান গাইলে সেটি কিছুক্ষণ পরে গিয়ে পৌঁছায়। তো সাউন্ড কার্ড থাকলে সেটি হয় না, এটি তখন রিয়েল টাইমে যখনই আপনি কোনো কিছু বাজাচ্ছেন অথবা গাইছেন সেটি সাথে সাথে সেখানে পৌঁছে যায় সফটওয়্যারের মধ্যে। তো সেজন্য এই সাউন্ড কার্ডটি দরকার হয়। এছাড়াও যখন আপনারা ইফেক্ট ব্যবহার করবেন বিভিন্ন ধরনের, তখন সাউন্ড কার্ড ছাড়া যদি ইফেক্ট আপনারা ব্যবহার করতে যান সেক্ষেত্রে আপনাদের সফটওয়্যারটি ক্র্যাশ করতে পারে, হ্যাং করতে পারে, এই ধরনের সমস্যাগুলা সৃষ্টি হয়। যদি সাউন্ড কার্ড থাকে তখন এই সমস্যাগুলা হয় না। সাউন্ড কার্ড কীভাবে পিসির সাথে আমরা কানেক্ট করব সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আমি এটি দেখাচ্ছি একটি 2-in-2 আউট সাউন্ড কার্ডের মাধ্যমে। এই সাউন্ড কার্ডটি এম অডিওর, এটি আগে ব্যবহার করতাম, এখন ব্যবহার করা হয় না। তাহলে আমরা প্রথমে সাউন্ড কার্ডের যেটি করব সেটি হচ্ছে যে সাউন্ড কার্ডের ইউএসবি কেবল দিয়ে সাউন্ড কার্ডের সাথে আমরা সিপিইউ কানেক্ট করব। অর্থাৎ আমাদের এরকম একটি ইউএসবি কেবল, সেটা সাউন্ড কার্ডের সাথেই দিয়ে দেয়। যখন আপনারা সাউন্ড কার্ড পারচেস করবেন তখন সাউন্ড কার্ডের সাথে এরকম একটি ইউএসবি পাবেন। কারো অনেক সময় সি টাইপ হতে পারে, সেটা অনেক সময় এরকম হতে পারে। তো আমরা সাউন্ড কার্ডের সাথে প্রথমে ইউএসবি কেবলের আর একটা মাথা সিপিইউর সাথে কানেক্ট করব। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের সাউন্ড কার্ডের নাম লিখে তার পাশে ড্রাইভার লিখে নেটে সার্চ দিতে হবে। সাউন্ড কার্ডের অফিসিয়াল সাইট থেকে তখন ড্রাইভারটি ডাউনলোড করে সেটি আমাদের কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে। যেমন ধরুন আমার এটি এম অডিও এম ট্র্যাক প্লাস, তো আমাকে নেটে লিখতে হবে এম অডিও এম ট্র্যাক প্লাস ড্রাইভার। তখন আমি এটির অফিসিয়াল সাইট থেকে ড্রাইভারটি ডাউনলোড করে আমার কম্পিউটারে ইনস্টল করে নেব। এরপরে আসছে যে আমাদের মাইক্রোফোন অথবা বাদ্যযন্ত্র এগুলো আমরা ইনপুটে কানেক্ট করব, ইনপুট চ্যানেলগুলোতে পোর্টগুলোতে কানেক্ট করব। এখানে যে দুইটা পোর্ট আছে, 1 নাম্বার এবং 2 নাম্বার, এই পোর্টগুলোকে কম্বো পোর্ট বলে। অর্থাৎ এখানে আপনি এক্সএলআর কেবলও কানেক্ট করতে পারবেন, আপনি টিএস কেবলও কানেক্ট করতে পারবেন। এটি একটি এক্সএলআর কেবল, এগুলো সাধারণত মাইক্রোফোনে ব্যবহার করা হয়। তো আপনারা এটিতে এক্সএলআর কানেক্ট করতে পারবেন, প্লাস এগুলোকে টিএস বলে। এগুলো সাধারণত গিটার এই ধরনের বাদ্যযন্ত্রে ব্যবহার হয়, এগুলো কানেক্ট করতে পারবেন। তো আমরা আমাদের বাদ্যযন্ত্র অথবা মাইক্রোফোন আমরা ইনপুট 1 অথবা 2-তে কানেক্ট করব। আমাদের এখানে দুইটি গেইন নব আছে, এটি 1 নাম্বার চ্যানেলের গেইন নব, এটি 2 নাম্বার ইনপুট চ্যানেলের গেইন নব। আমরা যখন কোনো ইনস্ট্রুমেন্ট অথবা ভোকাল রেকর্ড করব তখন সেটি কতটুকু ভলিউমে রেকর্ড হবে তা এই গেইন নব দিয়ে আমরা নির্ধারণ করব। গেইন এমন লেভেলে রাখতে হবে যেন রেকর্ডিং ক্লিপটি পিক না করে। 0 ডিবির উপরে সাউন্ড গেলে সেটিকে পিক করা বলে, অর্থাৎ তখন সাউন্ডটি ডিস্টর্ট হয়ে যাবে অথবা ফেটে যাচ্ছে। সাউন্ড পিক করছে কিনা রেকর্ডিংয়ের সময় সেটি আমরা কিভাবে বুঝতে পারবো? যখন এটি পিক করবে, কোনো রেকর্ডিং ক্লিপ, রেকর্ড করার ক্লিপ যখন পিক করবে তখন এই যে লাইট মিটারটি রেড সিগন্যাল দেবে। তো যখনই এটা রেড সিগন্যাল দেবে তখন বুঝতে হবে যে আপনার গেইনটি ওভার হয়ে গিয়েছে অথবা বেশি হয়ে গিয়েছে, আপনার সাউন্ডটি 0 ডেসিবেল ক্রস করে গিয়েছে, সেটি ডিস্টর্ট হয়ে যাচ্ছে অথবা সেটি ফেটে যাচ্ছে। সেক্ষেত্রে তখন আমাদেরকে গেইনটি কমিয়ে নিতে হবে। এছাড়াও কিউবেজের ইনপুট চ্যানেলের ফেডারের উপরেও লাল সিগন্যাল দেবে যখন কিনা সাউন্ডটি পিক করবে। তো এই দুটি
দিকে আমাদের নজর রাখতে হবে সাউন্ড কার্ডের ডেসিবেল মিটারে এবং কিউবেজের ইনপুট সিগন্যালে যে ওটি রেড সিগন্যাল দিচ্ছে কিনা। যদি রেড সিগন্যাল দিয়ে থাকে সেক্ষেত্রে আমাদের গেইনটি কমিয়ে নিতে হবে। আমরা যদি এই গেইনটাকে পুরো গেইনটাকে যদি 100% ধরি, তাহলে আমরা যে কোনো কিছু ভোকাল অথবা বাদ্যযন্ত্রের ক্ষেত্রে এটিকে 50% মানে মাঝামাঝি অথবা মাঝামাঝির একটু নিচে অ্যারাউন্ড 40% এরকম একটি লেভেলে রেখে কাজ শুরু করতে পারি। সেক্ষেত্রে হয়তোবা পিক করবে না সাউন্ড। এই সাউন্ড কার্ডের আরেকটি নব এখানে আছে, আপনারা যদি দেখতে পারেন এখানে ডাইরেক্ট ইউএসবি লেখা। এখনকার বর্তমান সাউন্ড কার্ডগুলোতে এইভাবে থাকে না। বর্তমান সাউন্ড কার্ডগুলোতে সাধারণত থাকে হচ্ছে যে ডাইরেক্ট মনিটর লেখা থাকে এবং তার সাথে অন অফের একটা সুইচ দেওয়া থাকে। ডাইরেক্ট মনিটরটা হচ্ছে অনেক সময় কিউবেজের কোনো প্রজেক্টে দেখা যাচ্ছে যে সাউন্ড কার্ড থাকা সত্ত্বেও লেটেন্সি হচ্ছে, তখন যদি ডাইরেক্ট মনিটর সুইচটি অন করে দেওয়া হয় তখন সেই লেটেন্সিটি আর থাকে না। কিন্তু সচরাচর এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় না। আমাদের এই ডাইরেক্ট মনিটর অফ করা অবস্থাতেই আমরা সব ধরনের কাজ করতে পারি। তো আমাদের এই ডাইরেক্ট মনিটর সুইচটি অফ রাখতে হবে। কন্ডেন্সার মাইক্রোফোন দিয়ে কাজ করতে গেলে এই 48 ভোল্ট এটি অন করে নিতে হবে। এটিকে ফ্যান্টম পাওয়ারও বলা হয়। এই 48 ভোল্ট অথবা ফ্যান্টম পাওয়ার ছাড়া কন্ডেন্সার মাইক্রোফোন কাজ করে না। সেহেতু আমরা যখন কন্ডেন্সার মাইক্রোফোন দিয়ে কোনো কিছু রেকর্ড করব, আমাদেরকে এই 48 ভোল্টের এটি অন করে নিতে হবে। সাউন্ড কার্ডে আরেকটি অপশন পাবেন, সেটি হচ্ছে যে লাইন এবং ইনস্ট্রুমেন্ট সুইচ করার। তো এটি সাধারণত লাইনেই থাকবে। আপনারা বাদ্যযন্ত্রই এখানে রেকর্ড করেন কি ভোকালি রেকর্ড করেন, সেটা লাইন দিয়েই সুইচ করা অবস্থাতেই সেটা রেকর্ড করা যাবে। ইনস্ট্রুমেন্টটা তখনই সুইচ করতে হয় যদি দেখা যাচ্ছে যে আপনি গেইন বাড়াচ্ছেন কিন্তু তারপরেও মানে গেইনটা অনেক কম, ভলিউমটা অনেক কম রেকর্ড হচ্ছে, সেক্ষেত্রে ইনস্ট্রুমেন্টে সুইচ করতে হয়। তবে ইনস্ট্রুমেন্টে সুইচ করলে যেটা হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে নয়েজ চলে আসে। তো সেহেতু লাইনে সুইচ করে রেকর্ড করাই ভালো, এটিকে লাইনে রাখলেই হবে। আমাদের এখানে একটি হেডফোনের পোর্ট আছে, এটিতে আমরা হেডফোন কানেক্ট করব, আর এটি হেডফোনের ভলিউম, আর এটি হচ্ছে আমাদের স্টুডিও মনিটর অথবা স্পিকারের ভলিউম। স্পিকারটি এই সাউন্ড কার্ডের স্পিকারের লাইনটি আমরা কানেক্ট করব এখানে। এটার ব্যাক প্যানেলে আউটপুট চ্যানেল দেওয়া আছে। এখানে যেরকম এল রাইট মানে লেফট এবং রাইট দেওয়া আছে, অর্থাৎ আমার বাম পাশের স্পিকারের এই পোর্টের সাথে কানেক্ট হবে এবং ডান পাশের স্পিকার এই পোর্টের সাথে কানেক্ট হবে। কিছু কিছু ক্ষেত্রে এই এল আর সাইন না দেওয়া থাকতে পারে, 1 2 দেওয়া থাকতে পারে। এখন একটা জিনিস আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে 1 অর্থ লেফট, 2 অর্থ রাইট। তো ইনপুট 1 অর্থ সেটা লেফট, ইনপুট 2 অর্থ সেটা রাইট, তেমনি আউটপুট 1 অর্থ সেটি লেফট, আউটপুট 2 অর্থ সেটি রাইট। এখানে যদি অনেক সাউন্ড কার্ডে এরকম এল আর দেয়া থাকে না, 1 2 দেয়া থাকে। তো 1 অর্থ হচ্ছে আপনার বাম পাশের স্পিকারের সাথে, সেটা হচ্ছে লেফট সাইডের স্পিকারের সাথে যাবে, 2 হচ্ছে সেটি রাইট সাইডের স্পিকারের সাথে যাবে। তাহলে এটা সবসময় মনে রাখতে হবে যে 1 লেফট 2 রাইট। তো এগুলোই আমাদের প্রয়োজন পড়ে। তো এইভাবে আমরা কানেক্ট করব। আমরা আমাদের বাদ্যযন্ত্রগুলো অথবা ভোকাল আমরা ইনপুটে দেব যেগুলো আমরা রেকর্ড করতে চাচ্ছি, স্পিকার আমরা আউটপুটে দেব যেটা সাধারণত সাউন্ড কার্ডের ব্যাক প্যানেলে থাকে। আমরা ইউএসবি দিয়ে সিপিইউর সাথে কানেক্ট করব, আমরা ড্রাইভার ডাউনলোড করে ইনস্টল করব এবং তারপরে আমরা কিউবেজের সাথে আমরা সাউন্ড কার্ডটি কানেক্ট করব। কিউবেজের সাথে কিভাবে সাউন্ড কার্ডটি কানেক্ট হবে সেটি আরেকটি ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আর কিউবেজ সম্পৃক্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।